দেখো বন্ধুরা, আজকে করেছি পাবদা মাছ। তো পোস্ত দিয়ে করেছি, কীভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর দেখো কি সুন্দর করে করেছি, পোস্ত দিয়ে করেছি। দেখো পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছগুলো দেখো কত বড় বড় বন্ধুরা, অনেক বড় বড়, বুঝছো, ভীষণ বড় বড় পাবদা মাছ। তো কীভাবে রান্না করব চলো দেখাই। মশলা নিয়েছি কি কি, কাজু বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি, লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। তো এই মশলাটা আমি এখন বেটে নেব, আর পাবদা মাছগুলো এখন ভাজা করে নেব। তো দেখো কত সুন্দর পাবদা মাছগুলো নিয়ে এসছে। তো লবণ হলুদ মাখিয়ে এখন ভাজা করে নেব। তারপর বন্ধুরা এখন লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এখন সুন্দর করে মাছটা আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, লবণ হলুদটা মাখানো হয়ে গেছে সুন্দর করে। তো এখন পাশে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো এখন ভাজা করে নেব সুন্দর করে। বন্ধুরা দেখো এখন উল্টিয়ে দেবো মাছগুলো, আমি উল্টিয়ে দেবো মাছগুলো, আর একটু হয়ে যাবে সুন্দর করে ভাজা। দেখো বন্ধুরা, সব মশলাগুলো একসঙ্গে আমি বেটে নেব। তো এখন মশলাটা আমি বেটে নেব। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি, আর এইভাবেই সব মাছগুলো ভাজা করে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। তো মাছগুলো সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। সুতরাং এখন মাছ ভাজা আমি নিলাম। তো সেই তেলে এখন দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। তো জিরেটা একটু লাল লাল করে ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে জিরেটা, এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ আর হলুদটা। তো লবণ হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নেব। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। ঝোলটা এখন ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো একবারে দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে থাকবে এখন। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিলাম। এখন নামিয়ে দেব। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।